পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব থাকলে আইএমএফ এর চেয়ে বেশি টাকা দিত ভারত। সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর থেকে যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব চলছে ভারতীয় উপমহাদেশে, তার ধারাবাহিকতা এখনো চলছে। একদিকে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি আর বেহাল আর্থসামাজিক অবস্থা, তার উপর রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে বেকায়দায় পড়ে বরাবরের মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো থেকে ঋণ নিতে হয় পাকিস্তানকে। গেল কয়েক দশক ধরে সরকার পরিবর্তন হলেও কাটেনি দেশটির অর্থনৈতিক সংকট, একই সাথে মেটেনি ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্ব। আর এসব নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে প্রধান দুই প্রতিপক্ষ হিসেবে সামনের সারিতেই আছে ভারত পাকিস্তানের নাম। তার উপর অমীমাংসিত কাশ্মীর নিয়ে যে জটিলতা চলছে তা কবে নাগাদ শেষ হবে তা জানে না কেউই। এরই মধ্যে জম্মু কাশ্মীরে চলছে সহিংসতা, যেখানে সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তানের সঙ্গে নানা উপায়ে বিরোধিতায় জড়ালেও সরাসরি যুদ্ধের দিকে যায়নি কেউই। কথার লড়াইয়ে একে অপরকে নাজেহাল যেমন চলছে, তেমনি চলে কূটনৈতিক রসিকতাও। আর তেমনই এক মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাই ভারতের সঙ্গে এই মুহূর্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চেয়ে বেশি বেল আউট প্যাকেজ দিত দেশটি। সম্প্রতি পাকিস্তানকে উদ্দেশ্য করে এমনটাই বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। গত 29 সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলায় একটি নির্বাচনী র্যালিতে তিনি এই কথা বলেন। এই প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, নির্বাচনী র্যালিতে কথা বলার সময় জম্মু ও কাশ্মীরের জন্য 2014-15 সালে নরেন্দ্র মোদী ঘোষিত উন্নয়ন প্যাকেজের কথা উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের শীর্ষ এই রাজনীতিক এ সময় জানান, জম্মু ও কাশ্মীরের উন্নয়নে 2014-15 সালে বিশেষ প্যাকেজ ঘোষণা করে মোদী সরকার, যা এখন 90,000 কোটি রুপিতে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে পাকিস্তান যে অর্থ চেয়েছে, এই অর্থের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মন্তব্যের কথা মনে করিয়ে দেন বিজেপির এই শীর্ষ নেতা। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, আমরা বন্ধু বদলাতে পারি কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না। এরপর রাজনাথ সিং আরো উল্লেখ করেন, আমার পাকিস্তানি বন্ধুরা, আমি আপনাদের বলছি, সম্পর্কের টানাপোড়েন কেন? আমরা তো প্রতিবেশী। সুসম্পর্ক থাকলে আমরা আইএমএফ এর চেয়ে বেশি টাকা দিতাম তোমাদের। ভারত কাশ্মীরের উন্নয়নে অর্থ দিলেও পাকিস্তান ভুল পথে দিচ্ছে বলেও দাবি করেন রাজনাথ। গত কয়েক বছর ধরে পাকিস্তানের রাজনীতিতে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অর্থনীতি পৌঁছেছে তলানিতে। বাধ্য হয়ে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর কাছে ধর্ণা দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারই ধারাবাহিকতায় অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানকে সম্প্রতি ঋণ দিতে সম্মত হয়েছে আইএমএফ। আর এই ঋণ নিয়ে কটাক্ষ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে পাকিস্তানের সামগ্রিক অবস্থা এমন দিকে আগাচ্ছে যে আগামীতে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থানে বর্তমান শাহবাজ শরীফের সরকার ক্ষমতা হারাতে পারে বলেও ধারণা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে যেসব গোষ্ঠীর উত্থান ঘটেছে, তার মধ্যে অন্যতম তেহরিকি তালেবান, যাদের নিয়মিত হামলায় অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান। ভারতের অভিযোগ, পাকিস্তান সরকার নিজেরাই এসব গোষ্ঠীকে পুনর্বাসন এবং পৃষ্ঠপোষকতা করে আসছে। তাই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের সংকট ঘনীভূত হচ্ছে বলেও ধারণা অনেকের। পাকিস্তানের রাজনীতিতে সেনা কর্তৃপক্ষের প্রবল প্রভাব থাকায় জনগণের সরকার হয়ে উঠতে পারেনি কোনো সরকারই। ইতিহাস বলে, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ সম্পন্ন করতে পারেনি। দফায় দফায় সরকার বদল হলেও সংকট কাটেনি পাকিস্তানের সাধারণ মানুষের। ফলে আর্থিক অবস্থার এমন পতনে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে ঋণের পরিমাণ বাড়িয়েছে দেশটি। তবে বিশাল অঙ্কের ঋণ এলেও এসব খরচ হচ্ছে সরকারের নির্দিষ্ট কিছু কাজে, যার বেশিরভাগই হচ্ছে অপচয় বলে মনে করেন সাধারণ পাকিস্তানিরা। দুর্নীতি আর অর্থ পাচারকারীদের জন্য পাকিস্তান যেন এক উত্তপ্ত কড়াই। এসব বিবেচনায় পাকিস্তানকে কটাক্ষ করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, এখন পাকিস্তান বিদেশ থেকে টাকা নিয়ে নিজেদের মাটিতে সন্ত্রাসবাদের কারখানা চালায়। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে হাতিয়ার করা পাকিস্তান কোণঠাসা হয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও। এদিকে সম্প্রতি এক ধাক্কায় 1.5 লাখ সরকারি পদ বাতিল করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে নিয়ে 6টি মন্ত্রণালয়কে বন্ধ করে দিচ্ছে শাহবাজ শরীফের সরকার। এখানে উল্লেখ্য, আইএমএফ থেকে $7 বিলিয়ন অর্থ সাহায্য চেয়েছে তারা, তবে এর জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়। সেই অনুযায়ী এখন কঠিন সব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে পাকিস্তান সরকার। যে কারণে রাজনাথ সিং এর দাবি, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব থাকলে আইএমএফ এর চেয়েও বেশি টাকা দিত ভারত।